বন্ধুরা দেখতে পাচ্ছ বাবুই পাখির বাসার ভেতরে যে কাদাগুলো আছে। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি মাঠের মধ্যে। তো এইখানে একটা তাল গাছের মধ্যে প্রচন্ড পরিমাণে বাবুই পাখি বাসা বেঁধেছে। তো অবশ্যই তোমরা শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। যেহেতু এখন সন্ধ্যের টাইম, তাই প্রত্যেকটা বাবুই পাখি এখন খাওয়া দাওয়া করে মাঠে থেকে উড়ে এসে এখন নিজেদের বাড়ির মধ্যে ঢুকছে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাবুই পাখি এখন নিজেদের ঘরের মধ্যে বসে আছে। আর এখানে বৃষ্টি হওয়ার কারণে কয়েকটা বাসা নিচে পড়ে গেছে বাবুই পাখি। তো আমি তোমাদেরকে একটা কুড়িয়ে দেখাচ্ছি কি করে এরা তৈরি করেছে। তো এই বাবুই পাখি বাসাটা দেখতে পাচ্ছ একদম থলির মতো দেখতে। তো এরা ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে এই বাসাগুলো তৈরি করে। তো এরা তো স্কুলে পড়েনি, কিন্তু আমরা ছোটোতে স্কুলে পড়েছি বাবুই পাখি কীভাবে কষ্টতে থাকে আর কীভাবে বাসাটা বাঁধে ওরা। তো এই বাসাটাতে অ্যাকচুয়ালি ওরা বাচ্চা রেখে দেয়। তা এই ভেতরে কি আছে একটু লড়াচড়া করছে। তো আরেকটা বাসা পেয়েছি যেটার মধ্যে একটু কাদা লাগানো আছে। তো কাদাটা এই জন্য লাগিয়েছে বাবুই পাখিগুলো রাত্রেবেলায় জোনাকি পোকাগুলো এনে এই কাদার মধ্যে রেখে দেয় একটু আলোকিত হওয়ার জন্য। আমরা যেভাবে রাত্রে অন্ধকারে না থাকতে পেরে লাইট জ্বেলে রাখি। তো অবশ্যই বাবুই পাখি বাসাটা ভালো লাগলে একটা লাইক করে দেবে।